নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি পিএসসির আপডেট দেব না, কারণ পিএসসি, পিআরবি, টেট, এসএসসি এটা অল ইন ওয়ান, মানে সবার আপডেট বলতে গেলে। কারণ এটা আপডেটটা দেব শুধুমাত্র ওবিসি। আমরা প্রত্যেকেই জানি যেটা হাইকোর্টে ওবিসি একটা কেসের হিয়ারিং হয়েছিল গত 6ই মে। সেখানে যে রায় হয়েছিল, যে একটা রায় মারফত বা একটা নির্দেশ দেওয়া হয়েছিল জাস্টিসদের তরফ থেকে, যে আপনারা বা রাজ্যকেই ইনস্ট্রাকশন দিয়েছিল যে আপনারা ওবিসির যে সার্ভেটা, সেই সার্ভেটা চালাতে পারবেন এবং এটাকে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে প্রচার করতে হবে। এবার আমরা যদি দেখি রাজ্যের যে ব্যাকওয়ার্ড কমিশন আছে, এরা কিন্তু ইতিমধ্যে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। নানা রকম পেপার বলুন, সমাজ মাধ্যমে বিজ্ঞাপন দিতে শুরু করে দিয়েছে, যে 6ই মে যে রায়টা এসেছিল সেই রায় মেনে বলতে গেলে তারা এইটাই বিজ্ঞাপন দিচ্ছে। যদি আপনারা মানে সাপোজ ধরুন আপনি কোনো একটা জাতি বা উপজাতি, যে আপনি মনে করছেন যে আপনার উপজাতিটা ওবিসি তালিকাভুক্ত হওয়া উচিত, আপনার যে উপজাতি বা জাতিটা অনেক পিছিয়ে পড়েছে, এদিকে ইতিমধ্যে এই যে অনগ্রসর শ্রেণীর মধ্যে যাওয়াটা উচিত। এখন উচিত বললে তো হবে না, তাহলে আপনাকে এই যে ওবিসির যে সার্ভেটা হচ্ছে তার মধ্যে আপনাকে পার্টিসিপেট করতে হবে। তা এইখানে এই অ্যাডে এইটাই দেওয়া হয়েছে ব্যাকওয়ার্ড কমিশন থেকে, রাজ্যের তরফ থেকে এই অ্যাডটাই দেওয়া হয়েছে বা এই অ্যাডভার্টাইজমেন্টটাই দেওয়া হয়েছে। আপনি যদি মনে করেন যে আপনি একজন পিছিয়ে পড়া বা অনগ্রসর শ্রেণী মানে মানুষ, আপনার মানে জাতিটাকে আপনি ওবিসির মধ্যে নিয়ে গেলে আপনি অনেক সুযোগ সুবিধা, যেটা ওবিসির মাধ্যমে পেয়ে থাকি, পেলে আপনাদের ভালো হয়। তাহলে আপনাদের এই কি জাতি বা কি সাবকাস্ট, সেই সাবকাস্টের জন্য আপনারা বিভিন্ন দুটো এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এবং যদি মনে করেন আপনি ওয়েবসাইটে না গিয়ে আপনি মানে অফলাইনে যোগাযোগ করবেন, সেখানেও অ্যাড্রেস বা কোথায় গিয়ে যোগাযোগ করে আপনি আপনার যে উপজাতি বা আপনার সাবকাস্টকে ওবিসি তালিকাভুক্ত করতে চান সেটা আপনি জানিয়ে এলেন। এবার যখন এই যে সার্ভেটা হবে, তখন আপনার যে জাতিটা, সেই জাতিটাকেও কিন্তু সার্ভে করে দেখা হবে। এবং স্যারেরা যদি মনে করেন যে আপনার জাতিটা যে ওবিসি তালিকাভুক্ত হওয়া উচিত, তার বেসিসেই কিন্তু হবে। এবং স্যাররা মনে করলে, আমরা দেখেছি যে 6ই মে যে হিয়ারিংটা হয়েছিল সেখানে বলেছিল যে সার্ভে সার্ভে যেটা হবে সেটাকে আবার কোর্ট মনিটারি, মানে কোর্ট যে মনে করে সার্ভেটাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখবে যে সার্ভেটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার তার বেসিসেই বলতে গেলে আপনাদের ওবিসি যেটা আছে, আপনারা ওবিসি মান্যতা পেয়ে যাবেন। এই হলো টোটাল ওবিসি এখন একটা ব্যাপার চলছে। আর আরেকটা জিনিস আমি জানিয়ে দিই, এই রিসেন্ট আমরা দেখেছি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। সেটা আপনি বলুন আমাদের যেটা সরকারি স্কুল বলুন, প্রাইভেট স্কুল বলুন, বিভিন্ন ডিফারেন্ট বোর্ড প্রত্যেকে প্রায় বেরিয়ে গেছে। এবার এদের একটা জিনিস অসুবিধা হবে, যে যদি কোনো স্কুল বা স্কুলে যা এইচএস এর ছেলেরা বিশেষ করে, এরা তো কোনো কলেজে বা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হবে। এবার এদের একটা জিনিস যেটা আমরা দেখছি, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও কিন্তু একটা অসুবিধা হচ্ছে এই ওবিসি ইস্যুটা নিয়ে। কি না, এই যে ওবিসি যে সার্টিফিকেট গুলো বাতিল করা হয়েছে, তাহলে এদের মেধা তালিকা কিভাবে প্রকাশ করা হবে। তা এখন চিন্তা ভাবনা আমরা জানি না কি হচ্ছে। যদি আমরা দেখি 2007 সালে, মানে সরি মাফ করবেন, 2007 সালের 2010 সালের আগে ওবিসি রুল, যেটা 7% সংরক্ষণের বেসিসে যদি এদের নিয়োগ বা এদের মেধা তালিকা প্রকাশ করা হয়, তাহলে পিএসসি থেকে শুরু করে, পিআরবি থেকে শুরু করে, টেট থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে এই সব ছাত্ররা কেন বসে থাকবে? এদের কেন নিয়োগ প্রক্রিয়াটা স্টপ হয়ে থাকবে? আমাদের শুধু এই নিউজটার দিকেই লক্ষ্য রাখতে হবে, যে এই যে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ছেলেরা এই যে যখন কলেজে ভর্তি হবে, এদের মেধা তালিকাটা কিসের বেসিসে হয়? যদি 7% সংরক্ষণের বেসিসে এদের মানে মেধা তালিকা প্রকাশ করা হয়, তাহলে কিন্তু আমি একটা কথা বলছি, পশ্চিমবঙ্গ তথা ছাত্র সমাজ বা স্টুডেন্টদের কিন্তু রাস্তায় নামতে হবে আন্দোলনের দিকে।
নামতে হবে। যে আমাদের বেলায় ওবিসি যুযুধান দেখিয়ে কোনো লাভ নেই। আপনারা যদি এই কলেজ এইচএস এর স্টুডেন্টদের যদি 7% সংরক্ষণ ওবিসি, যেটা 2010 সালের আগে, এই নিয়ম অনুসারে যদি এদের মেধা তালিকা প্রকাশ করা যায় কলেজে ভর্তির, তাহলে আমাদের চাকরির যে নিয়োগ প্রসেসটা কেন বন্ধ থাকবে, নিয়োগ প্রক্রিয়া কেন চলবে না? আন্দোলনে নামতে হবে। এইটাই, এই এই ছোট্ট এইটুখানি কি আমি আর পক্ষ থেকে তোমাদেরকে আপডেট জানানোর ছিল। দেখা যাক, আমরা এই নিউজটার দিকে আমি লক্ষ্য রাখবো, বিশেষ করে তোমরা রাখছো কিনা জানি না, আমি তো রাখবো। আর যখনই আমি এই খবরটা পাবো, আমি কিন্তু এই খবরটা তোমাদের জানিয়ে দেব। এবার ডিসিশনটা তোমরা নেবে, কারণ আমরা কিন্তু এই তোমাদেরকে খবরটা জানাতে পারি, এর বেশি কিন্তু আমরা কিছু করতে পারি না। রাস্তায় তোমরা নামবে কি নামবে না, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবার চোখ রাখুন, আমিও চোখ রাখছি নেক্সট আপডেটের দিকে। আজ এই পর্যন্তই।